আমাদের সব সময় বিপদ থেকে বাঁচিয়ে নিচে বিপদে ঝাঁপ দেবে। আজ যদি আমি বিলুকে না বলেছি এই ঘটনা, অদ্ভুত একেবারে, কেন যে এরকম করে? আমি এখানে একা থাকবো মানে? আমি তো তোমার সাথে চিরঞ্জীবের বাড়ি যাবো। তর্ক করবি না, একটা টিমে সবাই একসাথে থাকে না, কেউ কেউ থাকে ব্যাকআপে, কথাটা বোঝ। কিন্তু ওখানে তো যাওয়া মানেই বিপদ। কাচু, আমি তোকে আবার বলছি, মাথা ঠান্ডা করে শোন। আমরা দুজনে একসাথে বিপদে পড়তে পারি না। আমার তোর উপর ভরসা আছে, যদি আমি বিপদে পড়ি তাহলে তুই ব্যাকআপ নিয়ে আসবি, তুই আমার সাহায্য করতে পারবি, তুই আমার বিপদ থেকে বাঁচাতে পারবি। কিন্তু আমরা দুজনে একসঙ্গে বিপদে পড়তে পারি না। একটা কথা আমার কান খুলে শোন, আমি একটু হলেও তোদের থেকে বয়সে বড়, তর্ক করিস না। তাই কোন কেসে আগে ভাগে একটুখানি হলেও আমাদের কাছে বিপদ আসতে পারে, সেটা একটু আগে হলেও আমি বুঝতে পারি। তাই ডোন্ট আর্গিউ। স্টেডি বাবলু, স্টেডি। কে তুই? কে পাঠিয়েছে? সেটা জেনে লাভ? আমার লাভ ক্ষতি আমি বুঝবো। কে পাঠিয়েছে? আমি ঠিক জানতাম দাদা, আপনি ধান্দার বান্দা আছেন। তা দাদা এত ঘুরপাক খাচ্ছেন কেন? আসল কথাটা বলুন না। আসল কথা? গোস্বামী স্টোরসের ব্যাপারে দাদা। কেন গোস্বামী স্টোরসে কি হয়েছে? চিরুদা, এ কিন্তু সুবিধার পাবলিক না। বলছিলাম দাদা, কথাটা একটু 1:1 হলে ভালো হয় না? আমার ভালো লাগে না এইসব কথা, 5 কান হোক। ইন শর্ট, এই কেসগুলো হচ্ছে স্ন্যাচিং এর কেস। এই যে এরিয়াটা দেখছেন, যদি এটাকে আমরা মিডল পয়েন্ট ধরে নিই, তাহলে এখান থেকে মোটামুটি 3 কিলোমিটার পর্যন্ত এই ছিনতাইয়ের ঘটনা কিন্তু প্রচন্ড বেড়ে গেছে। কটা কেস? গত 1 মাসে 18টা কেস হয়েছে। 18টা? এই একই জায়গায়? হ্যাঁ, একই জায়গার মধ্যে। মোস্টলি এদের টার্গেট হচ্ছে বিভিন্ন বয়সী মহিলা এবং ছোট ছেলে মেয়েরা। আচ্ছা, বাই এনি চান্স এরা কি বাইক বাহিনী? হ্যাঁ, একদম ঠিক। ওরা বাইকে চড়ে অপারেশনটা করছে। স্যার, এদের কোনো আইডেন্টিফিকেশন আছে? না, কারণ এরা যখনই আসে এরা হেলমেট পরে আসে, যার জন্য এদের এখনো চেনা যায়নি। তবে আমরা যতটুকু ইনফরমেশন পেয়েছি তাতে আন্দাজ করা যায় যে এরা 4-5 জনের একটা গ্যাং। অল রাইট। দেখো কুনাল, আমি চাইছি যে এই কেসটায় তুমি সহেলির সঙ্গে থাকো। শিওর স্যার, ইটস মাই অনার। আরেকটা কথা, তোমরা দুজনেই তো পাণ্ডব গোয়েন্দার ব্যাপারে জানো। হ্যাঁ স্যার, কিন্তু এই কেসের সাথে তাদের কি সম্পর্ক? আই থিঙ্ক এই কেসে ওরা আমাদের কাছে হেল্পফুল হতে পারে। আচ্ছা স্যার, পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্টকে প্রাইভেট ডিটেকটিভরা হেল্প করবে, দুপক্ষেরই মান আর মানির জন্য সেটা কি ভালো দেখাবে স্যার? চিন্তা করো না কুনাল, আমাদের মান আর ওদের মানি দুটোই থাকবে, আর কাজটাও হয়ে যাবে। 1:1। গোস্বামী স্টোরের কি কথা আছে বল। তার আগে দাদা আপনি একটু বলুন না যে আপনি মিটিংয়ে যাননি কেন? চিরঞ্জীব উত্তর দেয় না, প্রশ্ন করে। যাক, তুমি প্রশ্নটা করে ভালোই করলে, বুঝিয়ে দিলে যে তুমি ওদের লোক। তা এতই কাছের লোক যখন ওদের, তাহলে নিশ্চয়ই এটাও জানো কোনটা আমি পছন্দ করি, কোনটা পছন্দ করি না। ভুল করছেন দাদা, আমি কারো লোক ফোক নই। তাহলে ওদের হয়ে প্রশ্ন করছো কেন? ওদের হয়তো করছি না দাদা, আমি করছি আমার একটা হিসেব মেলানোর জন্য। কালকে আপনার এক সোর্স আপনাকে খবর দেয় যে ওখানে লাফড়া হবে, সেই জন্যই জাননি ওখানে, তাই তো? আবারও বলছি, চিরঞ্জীব উত্তর দেয় না, প্রশ্ন করে। আবার যদি ওপর চালাকি করেছো না, জ্যান্ত বাইরে বেরোতে পারবে না ভাই। কি জানে নামটা বললে? অনির্বাণ দাদা। পারবে না ভাই। কেন যায়নি এটা তোমার সঙ্গে কেন আলোচনা করবো? আমার ইচ্ছা হয়নি তাই যায়নি। সে আপনি ভালো করেছেন দাদা,
জাননি একদম ঠিক কাজ করেছেন, আপনাকে আপনার সোর্স একদম পাক্কা খবর দিয়েছে। ওরা দাদা আপনাকে উড়ি দেওয়ার কথা ভাবছিল। তোমাকে ওরা বলেছে? হ্যাঁ, আমায় কেউ কিছু বলেনি, আমি নিজেই শুনেছি। ওরা ওরাবে আমাকে, চিরুকে, হ্যাঁ? কেষ্ট, গগন, শামসের সব কটাকে আস্তাকুর থেকে তুলে নিয়েছে কাজ শিখিয়েছি আমি আমি নিজের হাতে। আর এখন ওদের পাতলা গদিয়েছে, এখন কিনা আমাকে। এই কথাগুলো তুই আমাকে কেন বলতে এসছিস? না, সত্যি বললে তো আপনি বিশ্বাস করবেন না, তার চেয়ে বরং কাজের কথা বলে আমি কাটি। কাজের কথাটা কি? পাণ্ডব গোয়েন্দা স্যার, 5টা অল্প বয়সী ছেলে মেয়ে অ্যাডভেঞ্চারের থ্রিলে পড়ে হয়তো কোনোভাবে একটা কেস সলভ করে ফেলেছে। তার মানে তো এটা নয় যে ওরা কোনোভাবেই নয়, কিন্তু ওরা রীতিমতো বুদ্ধি করে প্ল্যান করে কেসটা সলভ করেছে। ওকে, মানছি আমি সে কথা, কিন্তু স্যার আমাদের এই সিরিয়াস ইনভেস্টিগেশনে ওদের ঢোকানোটা কি ঠিক হবে স্যার? ওদের পুরো ব্যাপারটাই খুব চাইল্ডিশ, একেবারে বই পড়ার অভিজ্ঞতা নিয়ে সব হিরো হতে চাইছে স্যার। না না কুনাল, আমি পার্সোনালি ওদের সঙ্গে মিট করেছি। ওরা ইয়াং বাট নট চাইল্ডিশ। ওদের লিডারের নাম জানো তুমি? বাবলু, অনির্বাণ, ভেরি ব্রিলিয়েন্ট বয়। ও কার ছেলে জানো? তুমি অভিমন্যু সেন নাম শুনেছো? অফিসার অভিমন্যু সেন ওনার স্যার, মানে কিংবদন্তি পুলিশ অফিসার অভিমন্যু সেনের ছেলে এই বাবলু? ইয়েস। বলছিলাম দাদা, আপনার জন্য একটা মেসেজ আছে। কাদের থেকে? ওই যাদের নাম বললেন ওদের 3 জনের কাছ থেকে। ঠিকই আন্দাজ করেছিলাম তুই ওদের লোক। মিথ্যে বললি কেন? কারুর লোক নই। ভুল করছেন দাদা, মিথ্যে কথা আমি বলি না। ভাড়াটে মেসেঞ্জার। দুধ তা দাদা, আমায় মেরে ফেললে কিন্তু আমি কিচ্ছুই জানতে পারবেন না। হাউস আছে, কাজের ছেলে তুই, তোকে আমার কাজে লাগবে। বল কি মেসেজ? অফিসার অভিমন্যু সেনের ছেলে ওদের সঙ্গে রয়েছে। ইন্টারেস্টিং। তাহলে তোমার অভিমন্যু সেনের ব্যাপারে জানা আছে দেখছি। কি বলছেন স্যার? উনি আমাদের ইন্সপিরেশন। ইনফ্যাক্ট ওনার একটা ইনভেস্টিগেশন প্রসেস আমাদের ট্রেনিংয়ের সময় আমরা স্টাডি করেছিলাম, করণ মেহতা অ্যাবডাকশন। দেখো, আমি হলফ করে বলতে পারি অভিমন্যু সেনের ছেলে একদিন খুব নাম করবে, তুমি দেখলেই বুঝতে পারবে। রাইট স্যার, দেখা তো করতেই হচ্ছে। তাহলে ওদেরকে বলে দিস চিরঞ্জীব সিকদার অত কাঁচা কাজ করে না, অত বোকা লোক সে নয়। কি ভেবেছে ওরা আমি ওদের ফাঁদে পা দেবো? ওখানে যাবো? হ্যাঁ সে দাদা, আপনার ওখানে না যাওয়াই ভালো। আমি জানি না আপনি আমার কথা শুনবেন কি না দাদা, কিন্তু আপনাকে খতম করার প্ল্যান করছি। দুদিনের ছেলে তুই, তুই সেটা বলবি তবে আমি বুঝবো। ওদেরকে বলে দিস চিরঞ্জীব এত কাঁচা লোক নয়। আমি যাচ্ছি না কাল।
তার মানে কালই এদের সেই দিন। না না দাদা, আমি আর ওদের কাছে যাবো না, এইসব লাফড়া আমি আর নেই দাদা। আপনাকে ভালোবাসি তাই আপনাকে মেসেজটা দিয়ে গেলাম। আসলে দাদা কি জানেন তো, আপনার কাছে না আমি খুব কৃতজ্ঞ। আর শুধু আমি নয়, আমার ফুল ফ্যামিলি আপনার খুব কৃতজ্ঞ। কারণ আমার এক দাদাকে আপনি চাকরি দিয়েছিলেন। আপনি ভোটে দাঁড়ান, আপনি ভোটে জিতুন, তাহলে দাদা এলাকার মঙ্গলই হবে। আমি শুধু সেটাই চাই, সেই জন্য আপনাকে মেসেজটা দিয়ে গেলাম আর কি। আর এইসব লাফড়ায় দাদা আমি নেই দাদা, আর ভালো লাগছে না, আমার কাজ শেষ। আমি আসি দাদা। এক মিনিট, আমি না চাইলে এ বাড়ি থেকে যে কেউ বেরোতে পারে না, নজর রাখতে হবে। বাবলু তো হঠাৎ করে ফোন না করে মেসেজ করছে কেন? কি লিখলো দেখি তো। ওখানে আর দাঁড়িয়ে থাকিস না, সোজা আমাদের বাড়িতে চলে যা। ওদের ক্লাস হয়ে গেছে, ডেকে নে। মিত্তিরদের বাগানে কেউ যেন এখন না যায়, রিস্ক আছে। ও মানে আছে। অদ্ভুত তো, এতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে থাকলাম, এখন আমাকে বলছে একা একা বাড়ি ফিরে যেতে। কোনো বিপদে পড়লো না তো? একবার একটা টেক্সট করে দেখি। টেক্সট আর কি করবো, উনি তো বড়, ওনাকে কোনো প্রশ্ন করা যাবে না। উনি যা বলবেন তাই শুনে নিতে হবে। আমাকেও বিচ্ছু আর ভ্রমণের মতো ছোট পাবে। ধ্যাৎ। এই আরে দাদা, এটা রাখো। আরে দাদা এইসব আর কি, এইসব আমার লাগবে না দাদা। না 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 না, তুমি আমার এত ভালো করলে, আমায় এত কিছু খবর দিলে, এত কিছু জানিয়ে দিলে, সাবধান করলে। আরে দাদা তাতে তো আমারই লাভ। দাদা আমি আপনাকে বললাম না, আমি দাদা আপনার কাছে খুব কৃতজ্ঞ। আপনি ভোটে দাঁড়ান, আপনি ভোটে জিতুন, এর থেকে বেশি আর কিছু এইসব টাকা পয়সা আমার চাই। রাখো রাখো, এটা আমি বলছি রাখো। এখান থেকে বেরোতে গেলে আমায় চিরঞ্জীবের অনুগত হতেই হবে। এই লোক যে সুবিধার না তা বোঝাই যাচ্ছে। কাল কি কাজ, কোথায় কাজ, এসব বিশদে জানতে গেলে চিরঞ্জীব শিকদারের বিশ্বাস অর্জন করতেই হবে আমায়। তাই এই টাকাটা অস্বীকার করে ঠিক করব না আমি। ঠিক আছে দাদা। নামটা যেন কি বললে? অনির্বাণ দাদা, ভুলে যাচ্ছেন আপনি। হ্যাঁ, অনির্বাণ। তো অনির্বাণ এখন এসো, পরে আবার দেখা হবে। বলছি দাদা, ওরা কাল কোথায় যাওয়ার প্ল্যান করছে? বেশি কৌতূহল তো ভালো না। কি নাম? অনির্বাণ দাদা। অনির্বাণ বাবু, তাহলে এসো। ঠিক আছে দাদা, আসি তাহলে। রুস্তম, রাঘবকে বলো ফলো করতে। ওকা পাঠিয়েছে, দেখতে হবে। কেটে নিল। ফোন করছে দেখেও কেটে নিল। আমি জাস্ট আর কিছু বলবোই না।
দেখেও না দেখার ভান করলো, তার মানে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। কেউ ফলো করছে কি একবার দেখার দরকার, কিন্তু পেছনে ফিরে দেখলে চলবে না। বলছি বস, ওই লাল চশমাটা দিয়ে একটু। বলছি তোমার কাছে এই 2000 টাকা খুচরো হবে নাকি? North Sea. North Sea 18. North Sea 18. North Sea 18. ইস, একবার যদি ধাঁধাটা খুঁজে বার করতে পারতাম খুব ভালো হতো। বিলুদা? আমিও না, যদি কোনোভাবে কোডটা ক্র্যাক করতে পারতাম না তাহলে। জেঠিমা, ও জেঠিমা, আমরা কিন্তু এসে গেছি কোচিং ফেরত। তোরা বস, আমি আসছি শরবত নিয়ে। হ্যাঁ হ্যাঁ, তারপর যদি তুমি একটু চাও লুচি, মানে ওই মাছের কচুরি দিতে, ব্যাপারটা ঠিক এই জন্যই তোর উপর রাগটা ওঠে ভম্ব। এসে থেকে খেয়ে যাচ্ছিস কেন রে? আরে তোমার তো ওই রকম না, চাকুতে সকাল থেকে একটু পাক না মারলে কেমন জানি শরীরটা অচলাচল মনে হয়। আমারও সেম। ওফ, একটু পেটের মধ্যে খাওয়া দাওয়া না পড়লে কেমন জানি মাথাটা কাজই করতে চায় না। ক্লাসের মধ্যে তো মাথাটা অনেক খাটালে, এখন কি বার করতে পেরেছো ওই নর্থ সি 18 এর মানেটা? আর ভেবে রাখো, নর্থ মানে কোনো একটা সাইড আছে, তার মানে এটা কিন্তু কোনো একটা ব্লক নাম্বার হতে পারে। রাইট, তবে নর্থ যদি ব্লক হয় সিটা তাহলে কি? আরে রো নাম্বার তো হতে পারে, আর ওই 18টা মানে কোনো কামরা হতে পারে। তার মানে আমাদের এখন একটাই কাজ, ওই নর্থের দিকে এরকম সারি সারি বাড়ি কোথায় আছে। যা বাবা, হ্যাঁ এটা কি আমাদের কাজ নাকি? আমরা কি কর্পোরেশনে চাকরি করি নাকি নিউজ চ্যানেলে যে এসব খুঁজে বার করব? আরে না, মানে হ্যালো, কলেজ থেকে বাড়ি ফিরলি? না, বাবলুদার বাড়িতে। তুমি কি কোনো বিষয় নিয়ে একটু ওয়ারিড? চাইলে তুমি আমার সাথে শেয়ার করতে পারো। আই ক্যান ট্রাই টু হেল্প ইউ আউট। মিলু, একটা জিনিস খুঁজে দিতে পারবে? বলো, চেষ্টা করব। নর্থ সি 18 এটা কোথায়? নর্থ সি 18 সেটা কি? তোমার তোমার কিসের দরকার? একটু খুঁজে দেখো না, খুব দরকার। তারপর আমি তোমাকে বলছি। নর্থ সি 18